পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকে ফুল সবজি উৎপন্ন হয় ঠিকই, তবে রঙিন ফুলকপির চাষ করে তাক লাগিয়েছেন এই কোলাঘাট ব্লকের বৃন্দাবঞ্চ গ্রামের প্রমোদ মাঝি। এই প্রমোদ বাবুর দীর্ঘদিন ধরেই নতুনত্ব চাষ করার প্রতি আগ্রহ ছিল। কখনো ক্যাপসিকাম, ব্রোকলি, বিভিন্ন বিদেশি সবজি, চেরি টমেটো এরকম বিভিন্ন ধরনের নতুনত্ব চাষ করেছিলেন বেশ কয়েক বছর পূর্বে। তবে গত 2 বছর ধরে রঙিন ফুলকপি চাষ করে এলাকায় নজর কেড়েছেন বৃন্দাবঞ্চ গ্রামের কৃষক বন্ধু প্রমোদ মাঝি। একদিকে তিনি সাধারণ ফুলকপি এবং ব্রোকলি চাষ করেছেন, আর ঠিক তার এক পাশেই 3000 রঙিন ফুলকপি চাষ করেছেন। প্রমোদ বাবুর কথা, সম্প্রতিকালে অতি বৃষ্টির ফলে বেশ কিছু চারা নষ্ট হয়, তারপরেও প্রায় 2500 রঙিন ফুলকপির গাছ বাঁচাতে সক্ষম হন। প্রায় দিন 15 আগে থেকে ফলন উৎপন্ন হতে শুরু করেছে। হলুদ এবং বেগুনি রঙের ফুলকপি উৎপন্ন হচ্ছে, আর এই উৎপাদিত ফুলকপি স্থানীয় কোলাঘাট, কুকুরদাহ ও পাঁশকুড়া সবজি বাজারে বিক্রি করে থাকেন। প্রমোদ বাবুর কথা, তিনি এই রঙিন ফুলকপির দাম রীতিমতো ভালোই পেয়ে থাকেন। যখন সাধারণ ফুলকপির বাজার মূল্য 5 থেকে 10 টাকার মধ্যে চলছে, ঠিক এই সময় এই রঙিন ফুলকপির বাজার সহজেই 40 টাকা করে বিক্রি করছেন প্রমোদ বাবু। এই রঙিন ফুলকপির স্বাদে ও গুণে যথেষ্টই কদর হয়েছে, তার কারণে এর বাজার মূল্য যথেষ্টই ভালো। প্রমোদ বাবু জানান, আগামী বছর এই চাষের পরিমাণ তিনি আরো বাড়াবেন। পাশাপাশি এই রঙিন ফুলকপি দেখবার জন্য ভিড় জমিয়েছেন এলাকার সাধারণ মানুষ সহ স্থানীয় কৃষকরাও। এমনি ব্রোকলি চাষ করতেছি 12-13 সাল থেকে, আর রঙিন এই 3 বছরে করেছি। এই যে রঙিন ফুলকপি কেন এলেন এই চাষে? এলাম বলতে কিছু নতুনত্ব, এবং একে যেটা আমরা স্টাডি করে দেখলাম, যেটা এর মধ্যে মানে বহু রকমের গুণ আছে আর কি, যেটা কালার হওয়ার ফলে প্রচুর এ আছে। মানুষ অনেকে জানেনি, এখন অনেকে জানছে, নতুন চাষও বাড়তিছে, এর গুণাগুণ নিশ্চয়ই। কী কী রঙের করছেন আপনি? আমার এবছর ব্রোকলি আছে সবুজ, আর কালার বেগুনি কালার, হলুদ কালার, এমনি ন্যাচারাল ফুলকপি আছে। আচ্ছা, সব মিলিয়ে যখন বাজারে নিয়ে যাচ্ছেন তো মানুষের মধ্যে কেমন প্রভাব দেখতে পাচ্ছেন? না, রঙিন দেখলেই তো মানুষ না নিলেও তার একটা আলাদা আগ্রহ থাকে নেওয়ার জন্য, যেহেতু দামের একটু বেশি, সেক্ষেত্রে অনেকে একটু কিন্তু করে, কিন্তু যারা জানে এগুলো করেছে তারা নিশ্চিতভাবে নিচ্ছে, সেলটা একটু কম আর। কোথায় বিক্রি করছেন? আমার এই সাইডে কোলাহাট, মেছেদা বা আমার লোকাল বাজারেও কিছু বিক্রি হয়। কীরকম দাম পাচ্ছেন এখন? দাম এখন 40 টাকার মতো বাজার রঙিন। এটা সাধারণ ফুলকপি কত টাকা? সাধারণ ফুলকপি আছে একবারই দাম কম, 4-5 টাকা 7 টাকা 5 টাকা, মানে একবারেই। কিন্তু কালার ফুলকপি দাম ঠিক আছে। হ্যাঁ, যেহেতু আবাদ কম আছে, চাষও কম আছে, চলছে আর কি। মার্কেটে চাহিদা রয়েছে আপনার? চাহিদা আছে। তো কত গাছ লাগিয়েছিলেন? আমার এই বছর 3000-এর মতো গাছ ছিল। দুবার প্রথম অ্যাডভান্স বর্ষার ফলে প্রচুর নষ্ট হয়ে গেছে, এখন আর 1000 খানেক চারা আছে, নামি জাঠো করে। আচ্ছা, প্রচুর নষ্ট হয়েছে। এখন তাহলে মোটামুটি বিক্রি করছেন? হ্যাঁ, এখন বিক্রি, এখন রানিং চলছে। আচ্ছা, আর মানুষের মধ্যে আগ্রহ দেখতে পাচ্ছেন যে? হ্যাঁ, নিশ্চয়ই। একে দেখলেই, এর যে আকর্ষণ দেখলেই তো আগে আগ্রহ দেখাবে। নতুন চাষ আমার এলাকায় চাষ হচ্ছে, কেউ করছে, আগামীতে আরও বাড়বে নিশ্চয়ই। আগামী দিন কি এটাকে আরও বেশি বাড়ানোর লক্ষ্য রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। ব্রোকলিটাকে এইভাবে আমি শুরু করছিলাম 12-13 সালে, তখন তার এখন বিশাল মার্কেট, অনেকেই করছে, এও আস্তে আস্তে মানুষ করছে। বীজটা পাওয়া খুব একটু সমস্যা আছে, যার ফলে একটু সমস্যা। এই বীজ কোথা থেকে আনেন আপনি? এই আমরা কলকাতা থেকে আনি, আমাদের লোকালি পাঁশকুড়া, মেছেদাতেও পাওয়া যায়, ও অর্ডার দিলে আমি যাই। কীরকম দাম থাকে বীজের? বীজের দাম প্রচুর, ওদের কোম্পানির 200 সিট থাকে, 300-350 টাকা নেয়, মাত্র 200 সিট। আচ্ছা, সেটা কি আপনি? সেন্সিটিভ চাষ, বীজটা খুব মারও যায়, এর খুব তৈরি করতে খুব কষ্ট হয়। চারা কি আপনি নিজেই ফোটান? আমি সব নিজেই যাই। আর বিব্রত চাষ হয়েছে এবছর, যদি বর্ষার ফলে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, আসলে খুব কমে গেছে। মোটামুটি লাভের মুখ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একে করলে লসের কোনো ব্যাপার নেই, ব্রোকলি বা একে লস কিছু নেই, এর দাম ওই কফির মতো অত নিম্নমানে নেমে যায়। আপনার নাম? আমার নাম প্রমোদ মাঝি, পূর্ব মেদিনীপুর জেলা, কোলাঘাট ব্লক, বৃন্দাবঞ্চ গ্রাম। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।